আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজকে আমাদের মাঝে টানা 10 দিন পরে 4G নেট চালু হয়েছে। আমরা অনেকেই দুশ্চিন্তার মধ্যে ছিলাম নেটটা কবে চালু হবে, কিন্তু আজকে দুপুর 3টার সময় সারা বাংলাদেশে আজকে নেট চালু হয়েছে। তবে এই নেট চালু হওয়ার পরেও অনেকের ফোন কাজ করছে না, বা নেট চালু করার পরে নেটগুলো চালু হচ্ছে না। আজকে সে বিষয়ে আলোচনা করব। প্রিয় দর্শক, আমার ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, আশা করছি উত্তর পেয়ে যাবেন। কী জন্য নেট পাচ্ছে না? ডাটা চালু করলেই লোডিংয়ে যাচ্ছে, নেট একদমই স্লো বা কাজই করছে না বললেই চলে। তবে আমাদের এই লোডিং বা কবে কাজ করবে সেটার বিষয়ে আজকে আমাদের ভিডিওটি বানানো হয়েছে। আশা করছি ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন কী জন্য আজকে নেট বন্ধ হয়েছে। সারা বাংলাদেশে নেট চালু হলেও কিছু কিছু অ্যাপস চলবে না। সেই অ্যাপসগুলোর মধ্যে রয়েছে যেমন ফেসবুক, টিকটক, তারপরে আছে আপনার মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, এগুলো চলবে না। আর আমরা যদি এগুলো চলতে চাই, ভিপিএন যে আমরা ব্যবহার করছি, এই ভিপিএন কি আমাদের কতটুকু কাজ করছে, বা ভিপিএন দিয়ে আমরা উপকার পাচ্ছি বা ক্ষতি হচ্ছে, আজকে আমি আমার ভিডিওতে সম্পূর্ণ সব কিছুই বলবো। প্রিয় দর্শক, আমি প্রথমেই বলছি, ভিপিএনে যদি ফেসবুক, তারপরে হোয়াটসঅ্যাপ বা আমরা যে কোনো অ্যাপ চালাই না কেন, তবে ভিপিএন চালাইলে হ্যাক হওয়ার সম্ভাবনা একটু বেশি রয়েছে। তবে আমি মনে করি ভিপিএন দিয়ে ফেসবুক না চালানোই ভালো, সকল অ্যাপস না চালানোই ভালো। কারণ এখানে লাভ নেই, ক্ষতি রয়েছে। যেটা দিয়ে আমাদের ক্ষতি সেটা না চালানোই ভালো। প্রিয় দর্শক, এখন মূল কথায় আসি। এই নেটওয়ার্ক আমাদের কেন আসছে না, বা আসলেও স্লো কাজ করছে, একদম হচ্ছে না। প্রিয় দর্শক, এটা হওয়ার কারণ হচ্ছে এই নেটওয়ার্ক ছাড়ার কারণে পুরা বিশ্বে আজকে সবাই ডাটা চালু করছে, বা নেটের চাপ একটু অতিরিক্ত। দেখা যায় বন্ধু বান্ধব বা পুরা পৃথিবীর সবাই দেখা যায় নেটের মধ্যে ঢুকছে, সেজন্য একটু নেটটা স্লো করছে। তাই আমাদের দুশ্চিন্তা হবার কোনো কিছু নেই। দেখা যায় কিছুক্ষণের মধ্যে আমাদের নেট ফিরে আসতে পারে। প্রিয় দর্শক, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, ফলো করে দিবেন। ধন্যবাদ।